মহাভারত কালীপ্রসন্ন সিংহ অনুদিত। আমার সনাতনী ভাই বোন এবং গুরুজনদের কাছে প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি এই কারণে যে মহাভারত শুরু করেছিলাম কাশিরামের মহাভারত দিয়ে, কিন্তু কয়েকটি ভিডিও দেওয়ার পর বুঝতে পারলাম পয়ার ছন্দ শ্রোতাদের কাছে এতটা গ্রহণযোগ্য হচ্ছে না। পরে শুরু করলাম রাজশেখর বসু অনুদিত মহাভারত, কিন্তু সেটি কোনো জায়গায় অনেকটা সংক্ষিপ্ত, যা মহাভারতের রস আস্বাদনে কিছুটা ব্যাঘাত ঘটে। তাই বাধ্য হয়ে কালীপ্রসন্ন সিংহ অনুদিত সম্পূর্ণ মহাভারত শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের নিশ্চয় ভালো লাগবে। নারায়ণ ও নরোত্তম নর ও দেবী সরস্বতীকে নমস্কার করিয়া অষ্টাদশ পুরাণ, রামায়ণ, মহাভারত, বিষ্ণুধর্ম ও শিবধর্ম এই সকল জয়গ্রন্থ পাঠ করতে হয়। নৈমিষারণ্যে সূতের আগমন। কোনো সময় নৈমিষারণ্যে কুলপতি শৌনক দ্বাদশ বার্ষিক যজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন। একদা মহর্ষিগণ দৈনন্দিন কর্ম সমাধানপূর্বক সকলে সমবেত হইয়া কথা প্রসঙ্গে সুখে অধ্যাসীন হইয়া আছেন। ইত্যবসরে লোমহর্ষণ পুত্র পৌরাণিক সৌতি অতি বিনীতভাবে তথায় সমুপস্থিত হইলেন। নৈমিষারণ্যবাসী ঋষিগণ তাহাকে অভ্যাগত দেখিয়া অত্যাশ্চর্য কথা শ্রবণ করিবার নিমিত্ত চতুর্দিকে বেষ্টন করিয়া দণ্ডায়মান রহিলেন। উগ্রশ্রবা সৌতি কৃতাঞ্জলিপুটে তাহাদিগকে অভিবাদন করিয়া তপস্যার কৌশল জিজ্ঞাস করিলেন। তাহারাও অতিথির যথোচিত পূজা করিয়া বসিবার নিমিত্ত আসন প্রদানপূর্বক আপনারাও যথাস্থানে উপবেশন করিলেন। অনন্তর সৌতি নির্দিষ্ট স্থানে উপবিষ্ট হইলে ঋষিরা তাহাকে বিশ্রান্ত দেখিয়া কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করিলেন, হে কমললোচন সুতনন্দন, এখন কোথা হইতে আসিতেছ এবং এতকাল কোন কোন স্থানেই বা পর্যটন করিলে তাহা আনুপূর্বিক সমুদয় বল। সৌতি এরূপ জিজ্ঞাসিত হইলে অতি শান্ত প্রকৃতি ঋষিদিগের সমক্ষে কহিতে লাগিলেন, হে মহর্ষিগণ, আমি মহাত্মা জনমেজয়ের সর্পযজ্ঞে গমন করিয়াছিলাম। তথায় বৈশম্পায়নের মুখে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রোক্ত মহাভারতীয় কথা শ্রবণ করিলাম। অনন্তর তথা হইতে প্রস্থান করিয়া বহুবিধ তীর্থ দর্শন ও অনেক আশ্রমে ভ্রমণ করিয়া পরিশেষে সমন্তপঞ্চক কুরুক্ষেত্র তীর্থে উপস্থিত হইলাম। পূর্বে যথায় কুরু ও পাণ্ডব এবং উভয়পক্ষীয় ভূপালদিগের তুমুল সংগ্রাম হইয়াছিল, তথা হইতে আপনাদিগের দর্শনার্থে এই পবিত্র আশ্রমে আসিয়াছি। যেহেতু আপনারা আমার পক্ষে সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, হে তেজস্বী ঋষিগণ, আপনারা যজ্ঞে আহুতি প্রদান করিয়া অতি পুতমনে আসনে উপবেশন করিয়া আছেন, অনুমতি করুন ধর্মসম্বন্ধীয় পৌরাণিকী কথা কি ভূপতিদিগের ইতিবৃত্ত বা ঋষিদিগের ইতিহাস ইহার মধ্যে কি বর্ণন করিব। ঋষিগণ কহিলেন, ভগবান বেদব্যাস যে ইতিহাস কহিয়াছেন, শূরগণ ও ব্রহ্মর্ষিগণ যাহা শ্রবণ করিয়া অশেষ প্রশংসা করেন এবং বৈশম্পায়ন সর্পযজ্ঞে জনমেজয়ের নিকট যাহা কীর্তন করিয়াছেন, আমরা সেই ইতিহাস শ্রবণ করিতে সতিশয় অভিলাষ করি। কারণ যাহা সকল উপাখ্যান হইতে শ্রেষ্ঠ ও নানা শাস্ত্রের সার সংকলন করিয়া রচিত ও বেদচতুষ্টয়ের অনুগত হইয়াছে এবং যাহাতে আত্মতত্ত্ব বিষয়ক সম্যক মীমাংসা আছে, তাহা শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করিলে পাপভয়ের নিবারণ হয়। ঋষিগণের প্রার্থনা বাক্যে সন্তুষ্ট হইয়া উগ্রশ্রবা কহিলেন, যিনি এই অখণ্ড প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের আদিপুরুষ ও অদ্বিতীয় অধীশ্বর, যিনি স্থাবর জঙ্গম সকলের স্রষ্টা ও পাতা রক্ষক, শাস্ত্রে যাহাকে একমাত্র পরব্রহ্ম বলিয়া নির্দেশ করে, যাহার প্রীতির নিমিত্ত কেহ প্রজ্বলিত হুতাসনে মন্ত্রোচ্চারণপূর্বক বারংবার আহুতি প্রদান করিতেছেন, যাহার সাক্ষাৎকারলাভ প্রত্যাশায় কেহ বা শত শত বৎসর নির্জনে একান্তমনে ধ্যান মনন ও অতি কঠোর ব্রতাদির অনুষ্ঠান করিতেছেন, কেহ বা মায়াপ্রপঞ্চস্বরূপ সংসারে বিরক্তিভাব প্রকাশ করিয়া যাহার উপাসনার নিমিত্ত আত্মীয় স্বজন সকলকেই বিসর্জন করিয়া অরণ্যে অরণ্যে ভ্রমণ করিতেছেন, এইরূপ যাহাকে লাভ করিবার নিমিত্ত এই পৃথিবীস্থ সমস্ত লোকেই অতি দুষ্কর কর্মে হস্তক্ষেপণ করিতেছে, সেই অনাদি অনন্ত অভিলষিত ফলদাতা বিশ্বপাতা বিশ্বপালক চরাচরগুরু হরির চরণে প্রণিপাত করিয়া বেদব্যাস প্রণীত অতি পবিত্র বিচিত্র ইতিহাস বর্ণন করিব। এই বিশাল মহিতলে কত শত মহাত্মারা ঐ ইতিহাস কহিয়া গিয়াছেন, অনেকেই কহিতেছেন এবং ভবিষ্যৎকালেই কহিবেন।
ব্রাহ্মণেরা বহু কষ্টে ও অভিনিবিষ্ট চিত্তে সংক্ষেপে বা সবিস্তারে যে বেদ অধ্যয়ন করিয়া থাকেন, যাহা জ্ঞানের একমাত্র সীমা, সেই বেদশাস্ত্রের অনুগত করিয়া এই ইতিহাস মহাত্মা বেদব্যাস কর্তৃক বিরচিত হইয়াছে। ইহাতে শাস্ত্রের মত ও লৌকিক আচার ব্যবহারের রীতিনীতি স্পষ্টরূপে নির্দিষ্ট আছে। ইহা নানা সুচারু শব্দ ও রমণীয়ভাবে পরিপূর্ণ এবং নানা প্রকার ছন্দবন্ধে নিবদ্ধ ও অলঙ্কৃত হইয়াছে। এই নিমিত্ত পণ্ডিতমণ্ডলী মহাভারতের সবিশেষ সমাদর করিয়া থাকেন। সৃষ্টি বর্ণন। প্রথমত এই বিশ্বসংসার কেবল ঘোরতর অন্ধকারে আবৃত ছিল। অনন্তর সমস্ত বস্তুর বীজভূত এক অণ্ড প্রসূত হইল। ওই অণ্ডে অনাদি, অনন্ত, অচিন্তনীয়, অনির্বচনীয়, সত্যস্বরূপ, নিরাকার, নির্বিকার, জ্যোতির্ময় ব্রহ্ম প্রবিষ্ট হইলেন। অনন্তর ওই অণ্ডে ভগবান প্রজাপতি ব্রহ্মা স্বয়ং জন্ম পরিগ্রহ করিলেন। তৎপরে স্থাণু, স্বয়ম্ভুব মনু, 10 প্রচেতা, দক্ষ, দক্ষের সপ্তপুত্র, সপ্তর্ষি, 14 মনু জন্মলাভ করিলেন। মহর্ষিগণ একতান্মনে একাগ্রচিত্তে যাহার গুণকীর্তন করিয়া থাকেন, সেই অপ্রমেয় পরিমাণ শূন্য পুরুষ, 10 বিশ্বদেব, 12 আদিত্য, অষ্টবসু, যমজ অশ্বিনী কুমার, যক্ষ, সাধুগণ, সাধ্যগণ, পিশাচ, গুজ্জক এবং পিতৃগণ উৎপন্ন হইলেন। অনন্তর অনেকানেক বিদ্বান মহর্ষি ও রাজর্ষিগণ উৎপন্ন হইলেন। তৎপরে জল, পৃথিবী, বায়ু, আকাশ, 10 দিক, সংবৎসর, ঋতু, মাস, পক্ষ, রাত্রি ও অন্যান্য সমস্ত বস্তু ক্রমশঃ সঞ্জাত হইল। কিন্তু প্রলয়কাল উপস্থিত হইলে এই বিশাল বিশ্বসংসার সমুদয়ই সেই একমাত্র পরব্রহ্মে লীন হইবে, আর কোনো চিহ্নই থাকিবে না। যাদৃশ কোন ঋতুর পর্যায়কালে সমুদয় ঋতুলক্ষণ একৈকশঃ এক এক ক্রমে পরিদৃশ্যমান হয়, তাদৃশ যুগপ্রারম্ভে জীবজন্তু ও অন্যান্য সমস্ত পদার্থই স্ব আকার ও স্বভাব পরিগ্রহ করে। একবার প্রলয়, পুনর্বার উৎপত্তি ও স্থিতি, এইরূপে সংসারচক্র নিরবচ্ছিন্ন ঘূর্ণায়মান হইতেছে। 33 সহস্র, 33 শত ও 33 সংখ্যক দেবতাগণ সংক্ষেপে সৃষ্টি হইলেন। বৃহৎ ভানু, চক্ষু, আত্মা, বিভাবসু, সবিতা, ঋচিক, অর্ক, ভানু, আশাবহ, রবি, মহিষ, এই কয়েকটি দিবের পুত্র। মোহের পুত্র দেবভ্রাট ও সুভ্রাট। সুভ্রাটের 3 পুত্র, দশজ্যোতি, শতজ্যোতি ও সহস্রজ্যোতি। মহাত্মা দশজ্যোতির 10 সহস্র পুত্র জন্মে। শতজ্যোতির তাহা অপেক্ষা 10 গুণ এবং সহস্রজ্যোতির শতজ্যোতি অপেক্ষা 10 গুণ পুত্র হয়। এই স্কল হইতে কুরুবংশ, যদুবংশ, ভরতবংশ, যজাতি বংশ ও ইক্ষ্বাকু বংশ এবং অন্যান্য প্রভূত রাজর্ষি বংশ সম্ভূত হয়। যে সকল জীব সৃষ্ট হইল, তাহাদিগের অবস্থিতির স্থান, ত্রিবিধ রহস্য, 4ই বেদ, যোগশাস্ত্র, বিজ্ঞানশাস্ত্র, ধর্মার্থ কাম প্রতিপাদক বিবিধ শাস্ত্র, লোকযাত্রাবিধান, এই সমস্ত মহাত্মা বেদব্যাস যোগ বলে অবগত ছিলেন। এই মহাভারতে অশেষ ইতিহাস ও বেদপ্রতিপাদ্য সনাতন ধর্ম এবং তত্ত্বজ্ঞান বিস্তরতঃ ও সংক্ষেপতঃ কথিত আছে। কোন কোন কৃতবিদ্য ব্রাহ্মণ মহাভারতের প্রথমাবধি, কেহ বা আস্তিক পর্বাবধি, কেহ বা উপরিচর রাজার উপাখ্যানাবধি আরম্ভ বিবেচনা করিয়া পাঠ করিয়া থাকেন। কেহ কেহ ইহার নিগূঢ় মর্ম বিশেষ অনুধাবন করিয়া সুপ্রচার করেন। কেহ মহাভারতের ব্যাখ্যা করিতে সক্ষম, কেহ বা ইহার ধারণায় সুনিপুণ। সত্যবতীসুত ব্যাসদেব তপবলে সনাতন বেদশাস্ত্রের সারোদ্ধার করিয়া এই পবিত্র ইতিহাস রচনা করেন। রচনা করিয়া কি প্রকারে শিষ্যদিগকে অধ্যয়নাদি করাইবেন, এইরূপ মনে মনে চিন্তা করিতেছেন। ইত্যবসরে সর্বজ্ঞ, সর্বশক্তিমান ভগবান প্রজাপতি ব্রহ্মা সত্যবতীতনয়ের চিন্তার বিষয় জানিতে পারিয়া তাঁহার প্রীতিবর্ধন ও লোকের হিতসাধনের নিমিত্ত তথায় আবির্ভূত হইলেন। ব্যাসদেব তাঁহার দর্শনমাত্র অতিমাত্র বিস্মিত হইয়া সসম্ভ্রমে গাত্রোত্থানপূর্বক তাঁহাকে বসিবার নিমিত্ত এক আসন প্রদান করিয়া অতি বিনীতভাবে দণ্ডায়মান রহিলেন। হিরণ্যগর্ভ আসন পরিগ্রহ করিয়া তাহাকে বসিতে অনুমতি করিলে বেদব্যাস তাহার আসনের সন্নিধানে অতি প্রীতিমনে ও প্রফুল্লনয়নে উপবেশন করিয়া সবিনয়ে নিবেদন করিলেন, ভগবান, আমি এক অদ্ভুত কাব্য রচনা করিয়াছি। তাহাতে বেদ, বেদাঙ্গ, উপনিষদ এই সকলের সারসংকলন, ইতিহাস ও পুরাণের অনুসরণ ও ভূত, ভবিষ্যৎ, বর্তমান কালত্রয়ের সম্যক নিরূপণ করিয়াছি এবং জরা, মৃত্যু, ভয়, ব্যাধি, ভাব, অভাব
ইহাদের নির্ণয় বিবিধ ধর্ম ও আশ্রম লক্ষণের নিদর্শন, চাতুর্বর্ণ বিধান, তপস্যা, ব্রহ্মচর্য, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা ইহাদিগের করিয়াছি। ভূতভাবন ভগবান যে নিমিত্ত দিব্য ও মানুষাকারে জন্ম স্বীকার করেন, তাহার তত্ত্বানুসন্ধান, অতি পবিত্র পুণ্যক্ষেত্র ও তীর্থস্থান, ইহারও কীর্তন করিয়াছি। নদ, নদী, সমুদ্র, পর্বত, গ্রাম, নগর, বন, উপবন, ইহাদের যথাস্থানের সংস্থান এবং যুদ্ধ কৌশল, জাতিবিশেষ, লোকযাত্রা বিধান, এই সকলেরও সুস্পষ্ট নিরূপণ করিয়াছি, কিন্তু এই বিশাল বিশ্বক্ষেত্রে একজন ইহার উপযুক্ত লেখক দেখিতেছি না। ভারত লেখনার্থে গণেশের স্মরণ। ব্রহ্মা তাহার অভিমত বিষয় অবগত হইয়া কহিলেন, বৎস, এই ভূমণ্ডলে অনেকানেক মহানুভব মুনি আছেন, কিন্তু তুমি তত্ত্বজ্ঞান সম্পন্ন বলিয়া ঐ সকল অপেক্ষা উৎকৃষ্ট। তুমি জন্মাবধি সত্য বই কখনো মিথ্যা ব্যবহার করো নাই এবং সর্বদা ব্রহ্মবাদিনী বাণীমুখে উচ্চারণ করিয়া থাকো। এক্ষণে যখন স্বপ্রণীত মহাভারতকে কাব্য বলিয়া নির্দেশ করিলে, সুতরাং এই গ্রন্থ কাব্য বলিয়া পরিগণিত ও প্রখ্যাত হইবে। যাদৃশ অপরাপর আশ্রম হইতে গৃহস্থাশ্রম শ্রেষ্ঠ, তাদৃশ তোমার এই কাব্য অন্যান্য কবির কাব্য অপেক্ষা উৎকৃষ্ট হইবে সন্দেহ নাই। অতএব এক্ষণে গণেশকে স্মরণ কর, তিনি তোমার লেখক হইবেন। এই কথা বলিয়া ব্রহ্মা অন্তর্হিত হইলে ভগবান সত্যবতীসুত গণেশকে স্মরণ করিলেন। গণপতি স্মৃতিমাত্রেই তথায় উপস্থিত হইলে ব্যাসদেব ভক্তি ও শ্রদ্ধা সহকারে তাহার যথোচিত সৎকার ও আসন প্রদান করিয়া কহিলেন, হে গণনায়ক, মনঃসংকল্পিত মহাভারতাখ্য গ্রন্থ আমি অবিকল বলিতেছি, আপনি তাহার লেখক হউন। বিঘ্ননাশক গণেশ বেদব্যাসের এই কথা শুনিয়া কহিলেন, মুনে, যদি লিখিতে লেখনী ক্ষণমাত্র বিশ্রাম লাভ না করে, তাহা হইলে আমি আপনার লেখক হইতে পারি। ব্যাসদেব কহিলেন, হে বিঘ্ননাশক, কিন্তু আমি যাহা বলিব তাহার যথার্থ অর্থবোধ না করিয়া আপনিও লিখতে পারবেন না। গণাধিপতি তাহাতেই সম্মতি প্রদান করিলেন। এই কারণে ব্যাস স্থানে স্থানে গ্রন্থগ্রন্থি গোট কঠিনস্বরূপ কূটশ্লোক রচনা করিয়াছেন এবং তদ্বিষয়ে এইরূপ প্রতিজ্ঞা করিয়া কহেন যে, এই ভারত গ্রন্থে ৮সহস্র ও ৮শত এইরূপ শ্লোক আছে, যে তাহার ভাবার্থ সংকলন করিতে কেবল আমি পারি ও সুখ পারে, সঞ্জয় পারেন কি না তাহা সন্দেহতীত। অস্পষ্ট বলিয়া ওই ব্যাসকূটের অদ্যাপি কেহ অর্থ করিতে পারে না। অধিক কি, গণেশ সর্বজ্ঞ হইলেও লিখিবার সময় সেই সকল শ্লোকের অর্থবোধ করিবার নিমিত্ত ক্ষণকাল চিন্তিত হইতেন। ইত্যবসরে ব্যাসদেব বহুতর শ্লোক রচনা করতেন। প্রথমতঃ লোক সকল অজ্ঞানতিমিরে সমাচ্ছন্ন ছিল, কিন্তু এই মহাভারত জ্ঞানাঞ্জন শলাকা দ্বারা সেই মহাবরণ উন্মোচন করিয়া ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সংক্ষেপে ও সবিস্তারে কীর্তন করিয়া জীবলোকের মহান্ধকার নিরাকরণ করিয়াছে। পুরাণরূপ পূর্ণচন্দ্র উদয় হইয়া শ্রুতিস্বরূপ জ্যোৎস্না প্রকাশ করিয়াছে। তদ্বারা লোকের বুদ্ধিরূপ কুমুদ বিকাশ পাইয়াছে। মোহতিমির নিরাশ করিয়া এই ইতিহাসস্বরূপ উজ্জ্বল প্রদীপ এই বিশাল বিশ্বস্বরূপ বাসগৃহকে সুপ্রকাশ করিয়াছে। এই মহাভারত একটি বৃক্ষস্বরূপ। সংগ্রহাধ্যায় ইহার বীজভূত, পৌলম ও আস্তিক পর্ব ইহার মূল, সম্ভব পর্ব স্কন্ধ, সভা ও অরণ্য ইহার বিটঙ্ক, পক্ষিগণের আশ্রয়স্থান। অরণি পর্ব পর্বস্বরূপ, বিরাট ও উদ্যোগ পর্ব ইহার সার, ভীষ্মপর্ব শাখা, দ্রোণপর্ব পত্র, কর্ণপর্ব পুষ্পস্বরূপ, শল্যপর্ব সুগন্ধ, স্ত্রী ও ঐশিক পর্ব ইহার সুশীতল ছায়া, শান্তিপর্ব ইহার মহাফল, অশ্বমেধ অমৃতরস, আশ্রমবাসিক পর্ব ইহার আশ্রয়স্থান, শল্যপর্ব এই বৃক্ষের অগ্রভাগ। যেমন মেঘ সকলের উপজীব্য, তাদৃশ এই অক্ষয় ভারতবৃক্ষ উত্তরকালে সকল কবিকুলের উপজীব্য হইবে। এক্ষণে এই মহাভারত মহাদ্রুমের সুস্বাদু ফল ও সুগন্ধি পুষ্পসমুদয় বলিব। ধৃতরাষ্ট্রাদির জন্ম। অতি পূর্বকালে ভগবান বাদরায়ণী বা বেদব্যাস জননী সত্যবতীর অনুমতিক্রমে এবং ধর্মাত্মা ভীষ্মদেবের নিয়োগানুসারে বিচিত্র বীর্যের ক্ষেত্রে বা পত্নীতে অগ্নিত্রয় প্রতিম অতি বীর্যবান ৩ সন্তান উৎপাদন করেন। ওই পুত্রত্রয়ের নাম ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুর। মহর্ষি ইহাদিগকে উৎপাদন করিয়া পুনর্বার তপস্যার নিমিত্ত আশ্রমে প্রস্থান করিয়াছিলেন। অনন্তর ওই ৩ পুত্র জরাগ্রস্ত হইয়া লোকান্তরে গমন করিলে মহর্ষি নরলোকে এই পবিত্র ভারত সুপ্রচার করেন। পরে ব্যাসদেব সর্পসত্রকালে রাজা জনমেজয় ও অন্যান্য ব্রাহ্মণগণ কর্তৃক প্রার্থিত হইয়া সশিষ্য বৈশম্পায়নকে ভারত কহিতে অনুমতি করেন। বৈশম্পায়ন আহ্নিক কর্ম সমাধান্তে সেই মহতী সভায় উপবেশন করিয়া ভারত কীর্তন করিতে লাগিলেন।
মহাভারতের সংক্ষিপ্তসার। কুরুবংশীয়দিগের ইতিবৃত্ত, গান্ধারীর ধর্মশীলতা, বিদুরের বুদ্ধি, কুন্তীর ধৈর্য, বাসুদেবের বা কৃষ্ণ মাহাত্ম্য, পাণ্ডবদিগের সরলতা, ধৃতরাষ্ট্রদিগের দুর্বৃত্ততা, স্বগ্রন্থে দ্বৈপায়ন এই সকল অবিকল বর্ণন করিয়া গিয়াছেন। ভরতসংহিতা প্রথমত ৪৪ সহস্র শ্লোকে বিরচিত হয়। তাহাতে উপাখ্যানভাগ এককালে পরিত্যক্ত হইয়াছিল। পরিশেষে মহর্ষি সার্ধশতশ্লোকময়ী অনুক্রমণিকায় ভারতীয় নিখিল বৃত্তান্তের সার সংকলন করিলেন। বেদব্যাস এই মহাভারত প্রস্তুত করিয়াই সর্বাগ্রে স্বীয়পুত্র শুকদেবকে অধ্যয়ন করান। পরে অনুরূপ শিষ্যমণ্ডলীতে তাহা বিতরণ করেন। অনন্তর ৬০ লক্ষ শ্লোকাত্মক অন্য এক ভারত সংহিতা রচনা করিয়াছিলেন। ওই ৬০ লক্ষের মধ্যে ৬৩ লক্ষ দেবলোকে, পিতৃলোকে ১৫, গন্ধর্বলোকে ১৪ এবং নরলোকে ১০০ সহস্র শ্লোক অদ্যাপি বর্তমান আছে। নারদ দেবলোকে মহাভারত সুপ্রচার করেন। অসিত ও দেবল পিতৃলোকে ও শুকদেব গন্ধর্ব, যক্ষ ও রাক্ষসদিগকে শ্রবণ করান এবং ব্যাসদেবের শিষ্য বৈশম্পায়ন মনুষ্যলোকে ভারত কীর্তন করেন। হে ঋষিগণ, এক্ষণে আমি আপনাদিগের সমক্ষে তাহাই কীর্তন করেন। হে ঋষিগণ, এক্ষণে আমি আপনাদিগের সমক্ষে তাহাই কহিব। বক্ষমান মহাভারতের দুর্যোধন ক্রোধময় মহাবৃক্ষ, কর্ণ তাহার স্কন্ধ, শকুনি শাখাস্বরূপ, দুঃশাসন ফল ও পুষ্প, মনস্বী রাজা ধৃতরাষ্ট্র তাহার মূল, যুধিষ্ঠির ধর্মময় মহাবৃক্ষ অর্জুন স্কন্ধ, ভীমসেন তাহার শাখা, মাদ্রীসূত নকুল সহদেব তাহার পুষ্প ও ফল এবং কৃষ্ণ, ব্রহ্ম ও ব্রাহ্মণগণ তাহার মূল। রাজা পাণ্ডু বুদ্ধি ও বিক্রমপ্রভাবে নানা দেশ অধিকার করিয়া অবশেষে বনবাসী ঋষিদিগের সহিত অরণ্যে মৃগয়াস পরবশ হইয়া কালযাপন করিতে লাগিলেন। একদম মৃগয়াকালে সম্ভোগাসক্ত একটি মৃগকে লক্ষ্য করিয়া স্বরক্ষেপ করিলে ওই মৃগ মৃত্যুকালে তাহাকে এইরূপে অভিসম্পাদ দিল, মহারাজ, আপনি সম্ভোগ সময়ে যেমন আমার প্রাণসংহার করিলেন, তাদৃশ আপনিও অতপর সম্ভোগসুখ অনুভব করিতে পারিবেন না। তাহা হইলে নিশ্চয়ই মৃত্যুমুখে নিপতিত হইবেন। সুতরাং তদ্বোধি অনপত্যতা, সন্তানহীনতা নিবন্ধন তিনি অত্যন্ত বিপদে আক্রান্ত হইলেন। অগত্যা ধর্ম, বায়ু, ইন্দ্র ও অশ্বিনীকুমারের ঔরসে পাণ্ডবদিগের জন্মলাভ হইল। কুন্তী ও মাদ্রী ঋষিদিগের সেই পরম পবিত্র আশ্রমে পাণ্ডবগণকে লালন পালন করিতে লাগিলেন। অনন্তর ঋষিরা জটাবল্কলধারী পাণ্ডবগণকে রাজধানীতে ধৃতরাষ্ট্রাদির নিকটে উপনীত করিয়া কহিলেন, ইহারা পাণ্ডুপুত্র, অরণ্যে আমাদিগের প্রযত্নে রক্ষিত ও পরিবর্ধিত হইয়াছে। ইহারা আপনাদিগের পুত্র, মিত্র, শিষ্য, সুহৃৎ ও ভ্রাতাস্বরূপ। এই বলিয়া ঋষিরা সেই স্থান হইতে প্রস্থান করিলেন। তাহারা পঞ্চপাণ্ডবকে এইরূপে সকলের পরিচিত করিয়া অন্তর্হিত হইলে কৌরব ও পুরবাসীগণ সহর্ষে সকলেই মহা কোলাহল করিতে লাগিল। তন্মধ্যে কেহ কহিল, ইহারা তাহার সন্তান নহে, কেহ কেহ কহিল, তাহারই বটে, কেহ কেহ বলিল, বহুকাল হইল পাণ্ডুরাজা লোকান্তরিত হইয়াছেন, সুতরাং ইহারা তাহার পুত্র, ইহাই বা কি প্রকারে সম্ভবপর হইতে পারে। যাহা হউক, ভাগ্যক্রমে আমরা অদ্য পাণ্ডুরাজের সন্ততি দেখিলাম। এইরূপ কথাই সকল স্থানে লোকের মুখ হইতে নির্গত হইতে লাগিল। ওই কোলাহল নিবৃত্ত হইলে আকাশবাণী হইল, পুষ্পবর্ষণ সহকারে সুগন্ধ সমীরণ সঞ্চারণ করিতে লাগিল। ফলতঃ পাণ্ডুপুত্রদিগের নগরপ্রবেশকালে এই সকল শুভলক্ষণ স্পষ্টই লক্ষিত হয়। পুরবাসীগণ এই সকল অদ্ভুত ব্যাপার দেখিয়া অতিশয় হর্ষ প্রকাশ করিতে লাগিল। অনন্তর পাণ্ডবেরা নিখিল বেদ ও বিবিধ শাস্ত্র অধ্যয়ন করতঃ পূজিত ও প্রশংসিত হইয়া অকুতভয়ে তথায় বাস করিতে লাগিলেন। যুধিষ্ঠিরের বিশুদ্ধ আচার ও ব্যবহারে, ভীমসেনের ধৈর্যে, অর্জুনের বিক্রমে, কুন্তীর গুরুশুশ্রূষায়, নকুল ও সহদেবের বিনয় ও শৌর্যগুণে প্রকৃতিরা প্রজাগণ অতি প্রীত ও প্রসন্ন হইয়াছিল। অনন্তর অর্জুন সমাগত সমস্ত ভূপাল সম্মুখে অতি অদ্ভুত ব্যাপার সমাধান করিয়া স্বয়ংবরা কন্যা দ্রৌপদীকে আনয়ন করিলেন। তদ্বধি অর্জুন সকল ধনুর্ধারীদিগের মধ্যে পূজ্য হইলেন এবং সমরাঙ্গনে অবতীর্ণ হইলে প্রচণ্ড দিবাকরের ন্যায় নিতান্ত দুর্নিরীক্ষ হইতেন, কেহই তাহার দুর্বিষহ বীর্য সহ্য করিতে পারত না। মহাবীর অর্জুন নিজভুজ বলে সমস্ত ভূপতিদিগকে পরাজয় করিয়া যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান করেন। অনন্তর যুধিষ্ঠির বাসুদেবের কৃষ্ণ সৎপরামর্শে ভীমসেন ও অর্জুনের বাহুবলে দুর্দান্ত জরাসন্ধ ও শ্রীকৃষ্ণ কর্তৃক পরাক্রান্ত শিশুপালের বধসাধন করিয়া দীনদুঃখীদিগকে অন্নদান ও যজ্ঞান্তে ব্রাহ্মণগণকে দক্ষিণা দান করিয়া নিরাপদে রাজসূয় মহাযজ্ঞ সমাপন করিলেন।
দেশ দেশান্তর হইতে পাণ্ডবদিগের নিকট মণি, কাঞ্চন, গো, হস্তি, অশ্ব, বিচিত্র বসন, কম্বল, প্রাবার, উত্তরীয় বস্ত্র, আবরণ ও আস্তরণ, রাশি রাশি এই সকল উপঢৌকন আসিতে লাগিল। তখন পাণ্ডবদিগের অপেক্ষাকৃত উন্নতি ও সম্পত্তি দেখিয়া দুর্মতি দুর্যোধনের মনোমধ্যে অত্যন্ত ঈর্ষা জন্মিল। বিশেষতঃ ময়দানব নির্মিত পরমাশ্চর্য সভা দেখিয়া তিনি যথোচিত পরিতাপ পাইলেন। সভা প্রবেশকালে জলে স্থল ও স্থলে জলভ্রম হইলে বাসুদেবের সমক্ষে দুর্যোধন নিতান্ত নীচের ন্যায় ভীম কর্তৃক উপহসিত ও অপমানিত হওয়াতে অশেষ ভোগসুখ সম্পন্ন হইলেও দিন দিন বিবর্ণ, কৃশ ও শ্রীভ্রষ্ট হইতে লাগিলেন। পুত্রবৎসল ধৃতরাষ্ট্র দুর্যোধনের অভিমত অবগত হইয়া তাহার মনোদুঃখ দূর করিবার নিমিত্ত দূতক্রীড়ার অনুজ্ঞা দিয়াছেন। ইহা শুনিয়া শ্রীকৃষ্ণের অন্তঃকরণে ক্রোধের সঞ্চার হইল। তাহাতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হইলেও বিবাদের অনুমোদন করিয়া দূত প্রভৃতি দুর্নীতির উপেক্ষা করিলেন, তাহা নিবারণ করিবার কোনো উপায় অবধারণ করিলেন না। সুতরাং বিদুর, ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্যের অনভিমতে ক্ষত্রিয় বংশ ধ্বংস হইল। মহারাজ, ধৃতরাষ্ট্র পাণ্ডবদিগের বিজয়বার্তা শ্রবণ ও দুর্যোধন, কর্ণ ও শকুনির অভিমত বিষয় স্মরণ করিয়া সঞ্জয়কে কহিলেন, হে সঞ্জয়, আমি তোমাকে সমুদয় কহিতেছি, শ্রবণ কর। কিন্তু আমার কথা শুনিয়া সহসা অসূয়াপরবশ হইও না। দেখো, আমার জ্ঞাতিবিবাদে সম্মতি নাই এবং সমক্ষে কুলক্ষয় হয়, আমি তাহাতেও প্রীত নহি। আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র বলিয়া অদ্যাবধি উভয়পক্ষে কোনরূপ বিভিন্নভাব প্রদর্শন করি নাই। তথাপি পুত্রেরা ক্রোধপরায়ণ হইয়া বৃদ্ধ বলিয়া আমাকে ঘৃণা ও অবজ্ঞা করে। আমি অন্ধ, সুতরাং পুত্রবৎসলতাবশত সকলই সহ্য করিয়া থাকি। দুর্যোধন বিমোহিত হইলে আমিও মোহে অভিভূত হই। দুর্যোধন মহানুভব পাণ্ডবদিগের রাজসূয়যজ্ঞে তাদৃশ সমৃদ্ধি দেখিয়া এবং সভাপ্রবেশকালে সেইরূপ উপহসিত হইয়া রুষ্ট ও অসন্তুষ্ট হইল। ক্ষত্রিয়কুলে জন্মগ্রহণ করিয়া রণস্থলে পাণ্ডবাদিকে জয় করিতে অক্ষম ও সমস্ত রাজ্যসম্পত্তি আত্মসাৎ করিতে পরান্মুখ হইয়া পরিশেষে গান্ধাররাজের পরামর্শ গ্রহণপূর্বক যুধিষ্ঠিরের সহিত কপট দূতক্রীড়া করিয়া সাম্রাজ্য অধিকার করিবার কল্পনা করিল। হে সঞ্জয়, আমি সে বিষয়ের যাহা কিছু জানি তাহা অবিকল কহিতেছি, শ্রবণ কর। তুমি গুণজ্ঞ, মেধাবী ও বুদ্ধিমান, সুতরাং যুক্তিসঙ্গত কথা শুনিয়া অবশ্যই আমার বিজ্ঞতা ও বুদ্ধিমত্তার পরিচয় পাইবে। ধৃতরাষ্ট্রের বিলাপ। যখন শুনিলাম অর্জুন ধনুর্গুণ আকর্ষণপূর্বক অসংখ্য রাজগণের সমক্ষে লক্ষ্যভেদ করিয়া তাহা ভূতলে পাতিত ও দ্রৌপদীকে বরণ করিয়াছে, তদ্বোধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম অর্জুন দ্বারকায় সবিক্রম প্রভাবে সুভদ্রার পাণিগ্রহণ করিয়াছে, তথাপি বৃষ্ণি বংশাবতংশ কৃষ্ণ বলরাম তাদৃশ ঘৃণিত ও নিন্দিত কর্মে উপেক্ষা করিয়া পরম সখ্যভাবে ইন্দ্রপ্রস্থে গমন করিয়াছেন, তদ্বোধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম দেবরাজ ইন্দ্র নিরবচ্ছিন্ন মুষলধারে বৃষ্টি করিতে লাগিলেন, কিন্তু অর্জুন তাহাতে কিছুমাত্র শঙ্কিত না হইয়া দিব্যসর্জাল বিস্তার করিয়া সেই বৃষ্টি নিবারণপূর্বক খাণ্ডবদাহে অগ্নিকে পরিতৃপ্ত করিয়াছেন, তদ্বোধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম কুন্তীর সহিত পঞ্চপাণ্ডব যতুগৃহের প্রজ্জ্বলিত হুতাসন হইতে পরিত্রাণ পাইয়াছে এবং অসামান্য ধীশক্তিসম্পন্ন বিদুর তাহাদিগের অভীষ্টসিদ্ধির নিমিত্ত যত্নবান আছেন, তদবধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম ভীমসেন বাহুবলে বলদৃপ্ত মগধাধিপতি জরাসন্ধকে বধ করিয়াছে এবং দিগ্বিজয় প্রসঙ্গে অনেকানেক ভূপতিদিগকে বশীভূত করিয়া রাজসূয় মহাযজ্ঞের অনুষ্ঠান করিয়াছে, তদ্বোধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম একবস্ত্রা, অশ্রুমুখী, দুঃখিতা, রজস্বলা দ্রৌপদীকে সনাথা হইলেও অনাথার ন্যায়সভায় আনয়ন করিয়া নির্বোধ দুঃশাসন তাহার পরিধেয় বসন আকর্ষণ করিয়াছে, তথাপি ওই দুষ্ট বিনষ্ট হয় নাই, তদ্বোধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম শকুনি পাশক্রীড়া করিয়া যুধিষ্ঠিরকে পরাজিত ও রাজ্যচ্যুত করিয়াছে, তথাপি শান্ত ও সুশীল ভ্রাতৃগণ তাহার অনুগতই আছে, তখন আর জয়ের আশা করি নাই। যখন বনপ্রস্থানকালে জ্যেষ্ঠ ভক্তিপরায়ণতা প্রযুক্ত পাণ্ডবদিগকে অশেষ ক্লেশ শিকার সহকারে বিবিধ হিতচেষ্টা করিতে শ্রবণ করিলাম এবং ভিক্ষোপজীবী মহাত্মা স্নাতক ব্রাহ্মণগণ ধর্মরাজ যুধিষ্ঠিরের অনুগত আছেন, তখন আর জয়ের আশা করি নাই। যখন শুনিলাম অর্জুন কিরাতরূপী ভগবান মহাদেবকে যুদ্ধে প্রীত ও প্রসন্ন করিয়া পাশুপত মহাস্ত্র প্রাপ্ত হইয়াছে এবং স্বর্গে দেবরাজ ইন্দ্রের নিকট যথাবিধানে অস্ত্রশিক্ষা করিয়াছে, তখন আমি আর জয়াশা করি নাই।
যখন শুনিলাম বরদান দৃপ্ত ও দেবতাদিগের অজেয় পুলমপুত্র কালকেয়দিগকে অর্জুন পরাজয় করিয়াছে এবং দুর্দান্ত দানবদল দমন করিবার নিমিত্ত ইন্দ্রলোকে গমন করিয়া কৃতকার্য হইয়া প্রত্যাগমন করিয়াছে, তদ্বোধি আর জয়াশা করি নাই। যখন শুনিলাম ভীম ও অন্যান্য পাণ্ডবগণ যথায় নরলোকের সঞ্চারমাত্র নাই, এইরূপ দুর্গম স্থানে গমন করিয়া কুবেরের সহিত সমাগত হইয়াছে, তখন আর আমার জয়াশা নাই। যখন শুনিলাম কর্ণের পরামর্শক্রমে ঘোষযাত্রাগত মতপুত্রেরা গন্ধর্ব দ্বারা সংযত ও অর্জুন কর্তৃক বিমোচিত হইয়াছে, তদ্বোধি আমার আর জয়াশা নাই। যখন শুনিলাম ধর্ম স্বয়ং যক্ষের আকার স্বীকার করিয়া ধর্মরাজ যুধিষ্ঠিরের সম্মুখে উপস্থিত হইয়া কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছেন, তদ্বোধি আমি জয়াশায় নিরাশ হইয়াছি। যখন শুনিলাম বিরাটরাজ শশুতা উত্তরাকে অলঙ্কৃতা করিয়া অর্জুনকে সম্প্রদান করিয়াছেন এবং অর্জুনও আপনার পুত্রের নিমিত্ত তাহাকে প্রতিগ্রহ করিয়াছে, তখন আর আমি জয়ের আশা করি নাই। যখন শুনিলাম নির্জিত, নির্ধন, নিষ্কাশিত ও স্বজন বহিষ্কৃত যুধিষ্ঠির সপ্ত অক্ষৌহিনী সেনা সংগ্রহ করিয়াছে এবং বলিকে ছলিবার নিমিত্ত যিনি এক পদেই এই সম্পূর্ণ পৃথিবী অধিকার করিয়াছেন, সেই ত্রিবিক্রম নারায়ণ তাহার বহুবিধ উদ্দেশ্য সংসাধন করিতেছেন, তখন আমি আর জয়ের আশা করি নাই। যখন নারদ মুখে শুনিলাম কৃষ্ণার্জুন সাক্ষাৎ নরনারায়ণাবতার, তিনি ব্রহ্মলোকে তাহাদিগকে নিরীক্ষণ করেন, তদ্বোধি আর জয়াশা করি নাই। যখন শুনিলাম বাসুদেব লোকের হিতসাধনের নিমিত্ত কুরুদিগের বিবাদভঞ্জন করিতে গমন করিয়া পরিশেষে চরিতার্থ না হইয়া প্রত্যাগত হইয়াছেন, তদ্বোধি আর আমি জয়াশা করি নাই। যখন শুনিলাম কর্ণ ও দুর্যোধন কৃষ্ণকে নিগ্রহ করিতে সচেষ্টিত আছে, কিন্তু তিনি আপনার বহুবিধ রূপ প্রদর্শন করিয়া তাহাদিগকে নিচেষ্ট করিয়াছেন, তখন আর জয়ের আশা করি নাই। যখন শুনিলাম কৃষ্ণ প্রস্থানকালে নিতান্ত দীনাকুন্তীকে একাকিনী রথের সম্মুখে দণ্ডায়মানা দেখিয়া অশেষ সান্ত্বনা বাক্যে তাহাকে আশ্বাস প্রদান করিয়াছেন, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম বাসুদেব ও ভীষ্ম উভয়ই পাণ্ডবদিগের মন্ত্রী হইয়াছেন এবং দ্রোণাচার্য কায়মনোবাক্যে নিরবচ্ছিন্ন তাহাদিগের শুভানুধ্যান করিতেছেন, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম ভীষ্মদেব তুমি যুদ্ধ করিলে আমি যুদ্ধে প্রবৃত্ত হইব না, কর্ণকে এই কথা কহিয়া সেনাধিকার পরিত্যাগ করিয়াছেন, তখন আর জয়ের আশা করি নাই। যখন শুনিলাম অর্জুন বিষণ্ণ ও মোহাচ্ছন্ন হইলে কৃষ্ণ সশরীরে চতুর্দশ ভুবন দর্শন করাইয়াছেন, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম ভীষ্ম প্রতিদিন রণক্ষেত্রে দশসহস্র লোকের প্রাণসংহার করিলেও পাণ্ডবপক্ষীয় বিখ্যাত কোনো এক ব্যক্তিকে বিনষ্ট করিতে পারেন নাই, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম ধর্মপরায়ণ ভীষ্ম পাণ্ডবদিগের নিকট আপনার বধোপায় অবধারণ করিয়া দিয়াছেন এবং তাহারা অত্যন্ত সন্তুষ্ট হইয়া সেই বিষয় সংসাধন করিয়াছে, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম অর্জুন শিখণ্ডীকে সম্মুখে রাখিয়া মহাবল পরাক্রান্ত ভীষ্মকে নিতান্ত নিস্তেজ করিয়াছে, তখন আমি জয়াশা করি নাই। যখন শুনিলাম ভীষ্মদেব মতপক্ষীয় অসংখ্য লোককে বিনষ্ট করিয়া অল্পাবশিষ্ট রাখিয়া শত্রুপক্ষীয় দিগের সুতীক্ষ্ণ সরজালে বিদ্ধকলেবর হইয়া সরসজ্জায় শায়িত হইয়াছেন, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম ভীষ্ম সরসজ্জায় শয়ান হইয়া পিপাসাশান্তির নিমিত্ত পানীয় আনয়ন করিবার নিমিত্ত অনুজ্ঞা করিলে অর্জুন ভূমিভেদ করিয়া তাহাকে পরিতৃপ্ত করিয়াছে, তদ্বোধি আমি আর জয়ের আশা করি নাই। যখন শুনিলাম বায়ু, পবন, ইন্দ্র ও সূর্য ইহারা পাণ্ডবদিগের অনুকূল আছেন এবং দুরন্ত হিংস্রজন্তুগণ যাত্রাকালে আমাদিগকে নানা প্রকারে বিভীষিকা প্রদর্শন করিয়া থাকে, তখন আর আমি জয়াশা করি নাই। যখন শুনিলাম বিচিত্রবীর্য দ্রোণাচার্য যুদ্ধে নানাবিধ অস্ত্র প্রয়োগ নৈপুণ্য প্রদর্শন করিয়া পঞ্চপাণ্ডবের কাহাকেও বিনষ্ট করিতে পারেন নাই, তখন আমি আর জয়াশা করি নাই। যখন শুনিলাম মহারথ সংসপ্তকগণ যাহারা অর্জুন বিনাশের নিমিত্ত ব্যবস্থিত হইয়াছিল তাহারা তৎকর্তৃক নিহত হইয়াছে, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম দ্রোণাচার্য অস্ত্র গ্রহণ করিয়া যাহা সতত সাবধানে সংরক্ষণ করিতেছেন সেই দুর্ভেদ্য ব্যূহভেদ করিয়া তন্মধ্যে অভিমন্যু অসহায় হইয়া প্রবেশ করিয়াছে, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম সপ্তরথী অর্জুন বিনাশে অসমর্থ হইয়া অল্পবয়স্ক বালক অভিমন্যুকে বধ করিয়া পরম সন্তোষ লাভ করিয়াছে, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম অভিমন্যুকে বিনষ্ট করিয়া ধার্তরাষ্ট্রেরা অতিশয় হৃষ্ট ও সন্তুষ্ট হইলে অর্জুন রোষভরে সিন্ধুরাজ জয়দ্রথকে বিনাশ করিতে দৃঢ়প্রতিজ্ঞা করিয়াছে, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম অর্জুন শত্রু সমক্ষে জয়দ্রথকে বধ করিয়া অনায়াসে প্রতিজ্ঞাপাশ হইতে বিমুক্ত হইয়াছে, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম অর্জুনের অশ্বচতুষ্টয় একান্ত ক্লান্ত হইলে বাসুদেব বন্ধন উন্মোচন করিয়া তাহাদিগকে জলপান করাইয়া পুনর্বার রথে যোজনা করেন, তখন আর জয়াশা করি নাই।
যখন শুনিলাম কর্ণধনুর অগ্রভাগ দ্বারা ভীমসেনকে আকর্ষণ করিয়া যথোচিত তিরস্কার করিয়াছেন ও সে অশেষ ক্লেশ স্বীকার করিয়া ভাগ্যবলে আপনার প্রাণরক্ষা করিয়াছে, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম দ্রোণ, কৃতবর্মা, কৃপ, কর্ণ, অশ্বত্থামা ও শল্য ইহারা প্রতিকারে পরাঙ্মুখ হইয়া সমক্ষে জয়দ্রত বধে উপেক্ষা করিয়াছেন, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম দেবরাজ দত্ত দিব্যশক্তি ঘোররূপী রাক্ষস ঘটোৎকচের বধনিমিত্ত প্রযুক্ত হইয়াছে, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম কর্ণ অর্জুনের বধসাধন করিবার নিমিত্ত যে এক পুরুষঘাতিনী শক্তি রাখিয়াছিলেন, তাহা রাক্ষস ঘটোৎকচের উপর নিক্ষেপ করিয়াছেন, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম ধৃষ্টদ্যুম্ন যুদ্ধধর্মের বিরুদ্ধ আচরণ করিয়া মরণে স্থিরনিশ্চয় বিশস্ত্র ও রথস্থিত দ্রোণাচার্যের শিরশ্ছেদ করিয়াছে, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম অশ্বত্থামার সম্মুখীন হইয়া মাদ্রীসূত নকুল অসংখ্য লোকসমক্ষে ঘোরতর দ্বৈরথ সংগ্রাম করিয়াছে, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম দ্রোণবধে ক্রোধে অধীর হইয়া অশ্বত্থামা নারায়ণাস্ত্র পরিত্যাগ করিয়াও পাণ্ডবদিগের প্রধান এক ব্যক্তির প্রাণসংহার করিতে পারিলেন না, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম ভীমসেন যুদ্ধে দুঃশাসনের রুধির পান করিয়াছে এবং দুর্যোধন প্রভৃতি অনেকেই তথায় সমুপস্থিত থাকিয়াও তাহা নিবারণ করিতে অক্ষম হইয়াছে, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম অর্জুন অতি পরাক্রান্ত কর্ণকে সমরসায়ী করিয়াছে, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম ধর্মরাজ যুধিষ্ঠির অতি দুর্ধর্ষ দুঃশাসন মহাবীর্য কৃতবর্মা ও অশ্বত্থামাকে পরাজয় করিয়াছে, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম যে শল্য বাসুদেবকে পরাজয় করিব বলিয়া সর্বদা স্পর্ধা করিত, যুদ্ধস্থলে যুধিষ্ঠির তাহার প্রাণনাশ করিয়াছে, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম সহদেব কলহ ও দূত প্রভৃতি কতিপয় দুর্নীতির নিদান ও অতি মায়াবী প্রবল সৌবলকে শকুনি মৃত্যুমুখে প্রত্যর্পণ করিয়াছে, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম দুর্যোধন গদাযুদ্ধে সবিশেষ নৈপুণ্য প্রদর্শন করিতেছিল, ইত্যবসরে ভীমসেন আপনার অনুরূপ বিক্রম প্রকাশ করিয়া তাহাকে সমরসায়ী করিয়াছে, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম অশ্বত্থামা প্রভৃতি কতিপয় বীরপুরুষেরা সমবেত হইয়া দ্রৌপদীর প্রসুপ্ত পুত্রপঞ্চক বিনাশ করিয়া অতি ঘৃণিত ও নিন্দিত কর্মের অনুষ্ঠান করিয়াছেন, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম অর্জুন স্বস্তি বলিয়া অস্ত্র দ্বারা অশ্বত্থামার অমোঘ ব্রহ্মশির অস্ত্র নিবারণ করিয়াছে এবং তাহার তুষ্টিসাধন করিবার নিমিত্ত অশ্বত্থামাও মণিরত্ন পরিত্যাগ করিয়াছেন, তখন আর জয়াশা করি নাই। যখন শুনিলাম অশ্বত্থামা মন্ত্রপুত অস্ত্র প্রয়োগ করিয়া উত্তরার গর্ভ নাশ করেন, তদুপলক্ষে দ্বৈপায়ন ও বাসুদেব উভয়ে তাহাকে অভিশাপ প্রদান করিয়াছেন, তখন আর জয়াশা করি নাই। এক্ষণে গান্ধারী পুত্র, পৌত্র, পিতা, ভ্রাতা প্রভৃতি সমুদয় আত্মীয় স্বজনের নিধনদশায় এতাদৃশ দুরবস্থায় পড়িয়াছেন এবং পাণ্ডবেরা অনায়াসে অতি দুষ্কর কার্যের সংসাধন করিয়া পরিশেষে রাজসিংহাসন অধিকার করিয়াছে। এক্ষণে আমাদিগের পক্ষীয় ৩টি ও পাণ্ডবদিগের ৭টি সমুদয়ে ১০ জন অবশিষ্ট আছে। এই ভয়ঙ্কর যুদ্ধে ৮ অক্ষৌহিনী সেনা বিনষ্ট হইয়াছে। হে সঞ্জয়, সেই সমুদয় স্মরণ করিয়া আমি বারংবার মোহে অভিভূত হইতেছি। চারিদিক শূন্যময় ও জীবলোক শোকময় বলিয়া এক্ষণে প্রতীয়মান হইতেছে। আমার আর চেতনা নাই, মন বিহ্বল হইতেছে। ধৃতরাষ্ট্রের প্রতি সান্ত্বনা। উগ্রশ্রবা কহিলেন, ধৃতরাষ্ট্র এইরূপ বহুবিধ বিলাপ করিয়া সহসা মূর্ছিত হইলেন। অনন্তর চেতনা প্রাপ্ত হইয়া সঞ্জয়কে কহিলেন, হে সঞ্জয়, এক্ষণে এইরূপ দুর্দশাগ্রস্ত হইয়া প্রাণধারণ করা অতি কাপুরুষের কর্ম। বিশেষত আমার জীবনে আর কোনো প্রয়োজন দেখিতেছি না, সুতরাং এই অবস্থায় অবিলম্বে দেহ বিসর্জন করাই আমার পক্ষে শ্রেয়স্কর। রাজা ধৃতরাষ্ট্রকে কাতর দেখিয়া সঞ্জয় কহিতে লাগিলেন, মহারাজ, দ্বৈপায়ন ও নারদমুখে আপনি শুনিয়াছেন শৈব্য, সৃঞ্জয়, সুহোত্র, রন্তিদেব, কাক্ষিবান, ঔশিজ, বাহলিক, দমন, সর্জাতি, অজিত, নল, বিশ্বামিত্র, অম্বরীশ, মরুত্ত, মনু, ইক্ষ্বাকু, গয়, ভরত, দাশরথী রাম, শশবিন্দু, ভগীরথ, কৃতবীর্য, শুভকর্মা, যজাতি ইহারা প্রখ্যাত রাজর্ষি বংশে প্রসূত হইয়া অলৌকিক যশ, অসামান্য কীর্তি ও ধর্মযুদ্ধে জয়লাভ করিয়া পরিশেষে কালবশে এই সুখময় পৃথিবী হইতে অন্তরিত হইয়াছেন। পূর্বকালে শৈব্যরাজা পুত্রশোকে নিতান্ত কাতর হইলে মহর্ষি নারদ এই চতুর্বিংশতি উপাখ্যান তাহার সম্মুখে কীর্তন করেন। তদ্ভিন্ন পুরু,
কুরু, যদু, শূর, বিশ্বগস্য, অনুহ, যুবনাশ্য, ককুৎস্থ, রঘু, বিজয়, বিতিহোত্র, অঙ্গ, ভব, শ্বেত, বৃহদ্গুরু, উশিনর, শতরথ, অঙ্ক, দুলিদুহ, দ্রুম, দম্ভোদ্ভব, ব্যান, সগর, সংকৃতি, নিমি, অজেয়, পরশু, পুণ্ড্র, শম্ভু, দেবাবৃধ, দেবাভয়, সুপ্রতিম, সুপ্রতীক, বৃহদ্রথ, সুক্রতু, নিষধাপতি, নল, সত্যব্রত, শান্তভয়, সুমিত্র, সুবল, জানুজঙ্ঘ, অনরণ্য, অর্ক, বলবন্ধু, নিরামর্দ, প্রিয়ব্রত, শুচিব্রত, কেতুশৃঙ্গ, বৃহদ্দল, ধৃষ্টকেতু, বৃহৎকেতু, দীপ্তকেতু, নিরাময়, কৃতবন্ধু, চপল, ধূর্ত, দৃঢ়েসুধি, অবিক্ষিত, মহাপুরাণ সম্ভাব্য, প্রত্যঙ্গ, পরহা, এই সকল ও অন্যান্য শত সহস্র সুপ্রসিদ্ধ মহিপাল ছিলেন। ইহারা অশেষ ভোগসুখ বিসর্জন করিয়া নিধন দশায় নিপতিত হয়েন। অনেকানেক সদ্বিদ্বান প্রধান কবিগণ প্রাচীন ইতিহাস কহিবার সময় প্রসঙ্গক্রমে এই সকল বলবান রাজাদিগের অতুল বিক্রম, সমধিক যশ, মহাত্মতা, সরলতা, আস্তিক্য, সত্য, শৌচ ও দয়া এই সকল বিষয়ের ভূরি ভূরি নিদর্শন দিয়া থাকেন। তাঁহারা সর্বগুণ সম্পন্ন হইলেও পরিশেষে মৃত্যুমুখে নিপতিত হইয়াছেন। কিন্তু আপনার পুত্রেরা অতিশয় দুর্বৃত্ত, লুব্ধ প্রকৃতি ও রোষপরায়ণ ছিলেন। সুতরাং তাহাদিগের সংহারদশায় এইরূপ কাতর হওয়া সমুচিত নহে। বিশেষতঃ আপনি মেধাবী এবং আপনার বুদ্ধিবৃত্তি নিয়মিত শাস্ত্রানুগামিনী আছে, অতএব এইরূপ বিজ্ঞ ও গুণজ্ঞ হইয়া বারংবার শোকে আক্রান্ত ও অভিভূত হওয়া আপনার পক্ষে নিতান্ত নিষিদ্ধ ও অনুপযুক্ত। আপনি দৈবনিগ্রহ ও অনুগ্রহ উভয়ই বিদিত আছেন, যাহা ভবিতব্য অতি সাবধানে থাকিলেও তাহা ঘটিয়া থাকে, সুতরাং তাহার অনুশোচনা করা অবিধেয়। এই জগতিতলে অদ্যাপি বুদ্ধিবলে কেহই দৈবের প্রতিকূলতাচরণ করিতে পারেন নাই, কারণ দৈবের অপরিবর্তনীয় নিয়ম অতিক্রম করা কাহারই সাধ্য নহে। ভাব ও অভাব, সুখ ও অসুখ সকলই কালবশে নিয়ত পরিভ্রমণ করিতেছে। কাল সর্বজীবের সৃষ্টি ও কালই তাহার সংহার করিয়া থাকেন। কাল সর্বজীবের দাহ ও কালই তাহার শান্তি করেন। ইহকালে যে সকল শুভাশুভ উপস্থিত হয় সমুদয় কালমূলক। প্রজার সৃষ্ট ও সংহার সকলই কাল সহকারে ঘটিয়া থাকে। জীবলোকে সকলই নিদ্রিত, একমাত্র কাল জাগরিত আছেন। কাল সর্বত্র সর্বভূতে সমভাবে অবস্থান করিতেছেন। যাহা অতিক্রান্ত বা অনাগত ও যে অবস্থা বর্তমান আছে সকলই কালকৃত বিবেচনা করিয়া আপনার বিচেতন হওয়া সমুচিত নহে। এইরূপ প্রবোধবাক্যে সঞ্জয় পুত্রশোক সন্তপ্ত রাজা ধৃতরাষ্ট্রকে আশ্বস্ত ও সুস্থচিত্ত করিলেন। ভগবান বেদব্যাস এই বিষয়ের এক পবিত্র উপনিষদ কহিয়াছেন এবং অতি বিচক্ষণ কবিগণ ওই উপনিষদ পুরাণে কীর্তন করেন। মহাভারত প্রশংসা। এই মহাভারত অধ্যয়ন করিলে পাপের নাশ ও পুণ্যের সঞ্চার হইয়া থাকে। অধিক কি, শ্লোকের একচরণ উচ্চারণ করিলেও পাপভয়ের নিবারণ হয়। এই গ্রন্থে দেব, দেবর্ষি, ব্রহ্মর্ষি, যক্ষ ও রাক্ষস ইহাদিগের বিচিত্র ইতিহাস বর্ণিত আছে। যিনি একমাত্র পবিত্র ও সত্যস্বরূপ নিত্য পরব্রহ্ম, পণ্ডিতেরা যাহার অদ্ভুত রচনার ঘোষণা করিয়া থাকেন, যিনি কার্যকারণ রূপ বিশ্বের নিয়ন্তা, যে অপ্রমেয় পুরুষের সুশাসন অস্খলিত ও অপ্রতিহত প্রভাবে বিদ্যমান থাকিয়া এই বিশাল বিশ্বের নিরবচ্ছিন্ন শবসংসাধন করিতেছে, যিনি জন্মমৃত্যুরূপ দুর্ভেদ্য শৃঙ্খলে সংযত করিয়া সর্বজীবের সৃষ্টি করিয়াছেন, ঋষিগণ যোগবলে আদর্শ আয়না তলগত প্রতিবিম্বের ন্যায় অন্তরে যাহার বিশ্বরূপ সন্দর্শন করিয়া ভূমানন্দ ব্রহ্মানন্দ উপভোগ করেন, যাহার তুষ্টির নিমিত্ত নিত্য ও নৈমিত্তিক ক্রিয়াকলাপ সকলই অনুষ্ঠিত হয়, সেই অনাদি অনন্ত ভূতভাবন ভগবান বাসুদেবের সুপরিচিত এই গ্রন্থে সম্যকরূপে কীর্তিত আছে। ধর্মপরায়ণ ও পরম শ্রদ্ধাবান নর নিয়মপূর্বক এই অধ্যায় পাঠ করিলে পাপ হইতে বিমুক্ত হয়েন। 2. সন্ধ্যা এই উপক্রমণিকাধ্যায় পাঠ করিলে মনুষ্যেরা অহরাত্র সঞ্চিত পাপ হইতে অবশ্যই বিমুক্ত হয়। এই অধ্যায় ভারতের কলেবর, সত্য ও অমৃত উভয়ই ইহাতে প্রাপ্ত হইয়া যায়। দধির মধ্যে নবনীত, দ্বিপদের মধ্যে ব্রাহ্মণ, বেদ চতুষ্টয়ের মধ্যে আরণ্যক, ওষধির মধ্যে অমৃত, হ্রদের মধ্যে সমুদ্র, চতুষ্পদের মধ্যে ধেনু যাদৃশ শ্রেষ্ঠ, ইতিহাসের মধ্যে বেদব্যাস প্রণীত মহাভারত তাদৃশ উৎকৃষ্ট। আস্তিক ব্যক্তি শ্রাদ্ধকালে ব্রাহ্মণগণকে ভারত সংহিতার অন্ততঃ এক চরণ শ্রবণ করাইলেও তাহার পিতৃলোক তদ্দত্ত অন্নপানে পরিতৃপ্ত হয়েন।
বিদ্বান ব্যক্তি কৃষ্ণদ্বৈপায়ন প্রোক্ত এই মহাভারত কহিয়া প্রচুর অর্থ লাভ করেন ও ঋণহত্যা প্রভৃতি অতিদুষ্কৃতি হইতে আশু বিমুক্ত হয়েন। যিনি প্রতি পর্বাহে অতিপুতমনে ইহার কতিপয় অধ্যায় আবৃত্তি করেন, তিনি সমুদয় গ্রন্থ অধ্যয়ন না করিলেও তাহার সম্যক ফল লাভ করেন। যিনি শ্রদ্ধা ও ভক্তিসহকারে এই ভারতীয় শ্লোক শ্রবণ করেন, তিনি দীর্ঘজীবন, মহীয়সী কীর্তি ও অন্তে স্বর্গবাস লাভ করেন। পূর্বে দেবতারা একদা সমবেত হইয়া তুলাযন্ত্রের একদিকে চারিবেদ ও অন্যদিকে এই ভারত সংহিতা রাখিলেন, কিন্তু পরিমাণকালে ভারত সংহিতা সরহস্য বেদচতুষ্টয় অপেক্ষা মহত্ব ও ভারবত্বগুণে অধিক হইল। তদ্বোধি দেবতারা ইহাকে মহাভারত বলিয়া নির্দেশ করিলেন। তপস্যার অনুষ্ঠান পাপজনক নহে, অধ্যয়নে পাপ নাই, জীবিকার নিমিত্ত ভিক্ষাবৃত্তি অবলম্বন করাও পাপাচার নহে, কিন্তু এ সকল ভাবদূষিত হইলেই পাপের সঞ্চার হয়। অনুক্রমণিক অধ্যায় এখানে সমাপ্ত।